বয়স 14 বছর। আমি এই আর পরিচয় চাই। চৌদ্দগ্রামে কোচিং সেন্টারে আটকে রেখে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তারেকুর রহমান নামে এক শিক্ষকের বিরুদ্ধে। রবিবার এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৩ নং আদালতে অভিযুক্ত শিক্ষক সহ ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। অভিযুক্ত শিক্ষক তারেকুর রহমান চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা। সে সম্পর্কে ভুক্তভোগী শিক্ষার্থীর খালাতো ভাই। মামলার অভিযোগ থেকে জানা যায়, ছুটির পর কোচিং সেন্টারে আটকে রেখে ভুক্তভোগী ধর্ষণ করে অভিযুক্ত শিক্ষক তারেকুর। এ সময় ধর্ষণের ছবি ধারণ করে রাখে সে। পরে এসব ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আরও কয়েকবার ওই ছাত্রীকে ধর্ষণ করে তারেকুর। এক পর্যায়ে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। কোচিং ছুটি হওয়ার একটু আগে বলে, তুমি বসে, তোমার সাথে একটু কথা আছে। তা আমি কোচিং এ সবাই ছুটি দেওয়ার পর আমি বসছি, সেও বসছে। সে বলে কি, আমি মনে করছি আমাকে লেখাপড়ার ব্যাপারে কিছু বলবে। সে তারপরে দরজা দিয়ে আমাকে দর্শন করে তারপর ভিডিও করে রাখে এভাবে। তা আমি বলছি আমি বাবা মাকে বলে দিব, প্রকাশ করব, সবাইকে বলে দিব। সে বলছে সবাইকে বলে দিলে ভিডিওটা ইন্টারনেটে, ফেসবুকে এগুলোতে ছাড়িয়ে দিবে। পরে স্থানীয় সালিশের মাধ্যমে ঘটনার মীমাংসার চেষ্টা করা হয়। বিচারে শিক্ষক তারেকুর সন্তান প্রসবের পরে বিয়ে করার প্রতিশ্রুতি দেয়, কিন্তু সম্প্রতি ভুক্তভোগী সন্তান প্রসব করলে তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায় তারেকুর। পরে রবিবার ভুক্তভোগীর বাবা তারেকুর সহ ৫ জনকে আসামি করে আদালতে ধর্ষণের মামলা দায়ের করেন। মামলার অন্যান্য আসামিরা হল চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের জসিমউদ্দিন, তারেকুর রহমানের ভাই তৌফিকুর রহমান, তৌহিদুর রহমান ও রমজান আলী ভুইয়া। এমন নিকৃষ্ট কর্মকাণ্ডের সাথে জড়িত প্রাইভেট শিক্ষকের ফাঁসির দাবি জানান এলাকাবাসীরা। বাচ্চাটা আসলে আমাদের প্রতিবেশী। এই কোচিং সেন্টারটা হচ্ছে যাই স্কুল থেকে ৫০ গজ দূরে, আর মেয়ের যেখানে থাকে মেয়ের বাসস্থান হচ্ছে প্রায় ১০০ গজ, একেবারে সনিকটে আর কি। তো এই ধরনের ঘটনাগুলো আসলে এই তারেক মাস্টার দীর্ঘদিন যাবৎ করে আসতেছে, প্রকাশ্যে অপ্রকাশ্যে যেভাবে হোক সে যেভাবে ম্যানেজ করে চলতে পারে করতেছে। তা আসলে এলাকার নজরে ইতিপূর্বে এইসব বিষয়ে আরও ২-১টা ঘটনা আসছে, এগুলার প্রমাণও আছে। সে আসলে চিহ্নিত জামাত শিবিরের ক্যাডার। এই জামাত শিবিরের ক্যাডার সে কিন্তু অনেক কৌশলী। সে আমাদের এলাকার কিছু নামধারী লোককে ব্যবহার করে, অর্থ যোগান দিয়ে বা ব্যবহার করে এই বিষয়টাগুলোকে আসলে দামাচাপা দেওয়ার জন্য চেষ্টা করে। এই কুলাঙ্গার প্রতিনিয়ত এই ঘটনা করে যেতেছে। এদের সাথে যারা জড়িত আছে, আমি আইনকারী সংস্থার কাছে সাংবাদিক ভাইদের মাধ্যমে প্রকৃত ঘটনা, এই ঘটনার সাথে কারা কারা জড়িত আছে, কারা এই প্রবঞ্চনা করে তাদেরকে এখান থেকে নিয়ে গেল, এটা হলো আইনি প্রক্রিয়ার বিষয়, আইনের বিষয়। আইনের কাছে না যাইয়া, আইনের সহযোগিতা না করিয়া কেন এই শিশু বাচ্চাকে নিয়ে আজকের এই পর্যন্ত অবহেলিত জায়গার মধ্যে ঠেলে দেওয়া হলো? আমরা এটা সুষ্ঠু বিচার চাই। সপ্তম শ্রেণীর পড়ুয়া শিশু সন্তানকে ধর্ষণকারীর কোচিং শিক্ষক তারেকুর রহমানের সুষ্ঠু বিচার দাবি জানান পিতা মাহবুবুল হক ও শিশুটির মা। আমি এখন অভিযুক্ত বিচার চাই প্রধানমন্ত্রীর কাছে, শেখ হাসিনার কাছে, আমি রেলমন্ত্রীর কাছে বিচার চাই। আমার কেন অত্যাচার করলো আমি বিচার চাই। আমি আরেকজনের বাড়িতে রয়েছি, আমি এই সন্তান কত কষ্ট করে পারছি। আমি মেট্রিক পাস করি, আমি কত বিয়ে দিতাম। তারেক বিবাহিতা, তারেকে কেন করলো এই কাম? আমি বিচার চাই। আপনারা যদি রাহাসের হুকুম দেন আমি তাহলে খুশি হবো, আমার কিছু লাগবো না। যাওয়ার পরে দেখতেছি যে আমার মেয়েটা ৬ মাসের প্রেগনেন্ট। তখন আমি এলাকার মেম্বারকে জানাই ফোনে, ভাই আমার মেয়ে তো এমনি এইভাবে, আমার মেয়েটা প্রেগনেন্ট। এখন মেয়েটাকে এখানে আমার ভাই, আমি, আমার বাইসাপ এরা মিলে আমরা কথা বলি, মেয়েটাকে বিভিন্ন করে জিজ্ঞেস করি। তখন মেয়েটা বলতেছে যে বিগত ৫-৬ মাস আগে থেকে আমার মাস্টার তারেক ভাই উনি আমাকে বিভিন্ন খারাপ কথাবার্তা বলার পরে হঠাৎ একদিন আমাকে বিভিন্ন উচ্ছৃঙ্খল অবস্থায় এই জসিমউদ্দিনের ঘরে
আমাকে ছবি উঠায়। ওই ছবি উঠানোর পরে আমাকে দীর্ঘদিনে যে কোনো সময় আমাকে জোরপূর্বক আমাকে ব্যবহার করত, দর্শন করত। আমি ভয়ভীতিকে বলি নাই, কারণ মেয়ে ঘরে আমার কাছে বলতেছে বা তার মার কাছে বলতেছে কয় যে আমি ভয়ে বলি নাই। ধর্ষণের পর ধর্ষকের সাথে বিবাহ, এটা কোনোভাবে মানা সম্ভব না। ধর্ষকের বিচার হবে বলে জানান নারী অধিকার নিয়ে কাজ করা সংগঠন প্রত্যয় উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদ আক্তার। প্রায় দেখতে পাচ্ছি যে কি দর্শনের সংখ্যা কিন্তু অনেক বেড়ে গেছে। পরপর কুমিল্লাতে অনেকগুলি দর্শনের শিকার হয়েছে, যেমন তিশা বাসেও একটা দর্শনের কিছুদিন আগে একটা ঘটনা ঘটে। আজকে আমরা জানতে পারলাম যে 14 গ্রামে একটা মানে কোচিং সেন্টারের মালিক মানে টিচার একটা 7ম শ্রেণীর স্টুডেন্টকে দর্শন করে। আমরা এটা তীব্র নিন্দা জানাই, কারণ একটা দর্শনে পরে কিন্তু আমরা দর্শকের সাথে দর্শন যে করে তার সাথে আমরা বিবাহের পক্ষপাতী না, তার শাস্তি হওয়া উচিত। আমি মনে করি আমার অর্গানাইজেশনের থেকেও মনে করি যে কি তার শাস্তি হওয়া উচিত, কারণ শাস্তি হচ্ছে না বলে ইদানিং কালে দেখা যাচ্ছে যে দর্শনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে দিন দিন। ধর্ষণের পর শিশুটির কোলে 45 দিনের সন্তান চলে আসে। তখন বিষয়টি মামলার জন্য পরামর্শ দেন বলে জানান 14 গ্রাম উপজেলার আলকোরা ইউনিয়নের চেয়ারম্যান AKM গোলাম ফারুক হেলাল। যখন ঘটনা জানাজানি হয়, তাদের এক আত্মীয় আমাকে ফোন দিয়ে এটার একটা বিচারের জন্য বলে। তখন আমি বলছি যে এই ঘটনা তো আমি তো বিচার করতে পারবো না, তোমরা প্রশাসনে যে তোমরা মামলা করো। তাদেরকে আমি মামলা করার জন্য বলি। পরবর্তীতে এরপরে রাতে আবার তারা আমার সাথে যোগাযোগ করছে। আমি বলছি দেখো যে ঘটনা হচ্ছে, এখানে একটা দর্শনের পরে মনে এখানে একটা বাচ্চা হয়েছে, সুতরাং এই দায় তো আমরা নিতে পারবো না। আমি এই আমি বলছি তো বারবার তাদেরকে বলছি আপনারা মামলা করেন। আমি মনে করি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন, কারণ একটা শাস্তির মাধ্যমেই অন্যেরা এর থেকে সতর্ক হবে। 14 গ্রাম থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মাহফুজ মুঠোফোনে কথা বলে তিনি জানান মামলাটি কুমিল্লা আদালতে করা হয়েছে। এই ঘটনার আসামি ধরার প্রক্রিয়া অব্যাহত আছে। যে মামলা রেকর্ড করা হয়েছে, রুজু করা হয়েছে, তদন্ত অব্যাহত আছে। আসামি এখন অভিযান অব্যাহত, অভিযান করতে চাই।